নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। বেতাল ২৫ এক অনবদ্য গল্প সংগ্রহ, যাতে প্রসিদ্ধ রাজা বিক্রমাদিত্যের ন্যায়প্রিয়তাকে বিভিন্ন দৃষ্টিকোণে দেখানো হয়েছে। এই কারণে সারা পৃথিবীর মানুষ তাকে ন্যায়পরায়ণ রাজা হিসাবেই চেনে। বেতালের এই সংগ্রহে বিক্রমাদিত্যের ২৫টা গল্প তুলে ধরা হয়েছে। প্রতিটা গল্পের শেষে বেতাল এমন প্রশ্ন করত যার উত্তর দেওয়া রাজধর্ম বলে মনে করেন রাজা। অথচ রাজার মুখ থেকে জবাব শোনার পরেই বেতাল মুক্তি লাভ করে এবং পুনরায় গাছের ডালে গিয়ে ঝুলতে শুরু করে। বেতাল ২৫ গল্প সংগ্রহের ভূমিকা আজ তোমাদের পাঠ করে শোনাবো। প্রাচীনকালে উজ্জয়িনীতে চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্যের শাসন ছিল। তিনি খুবই যশস্বী এবং ইন্দ্রের সমান পরাক্রমী ছিলেন। তার ন্যায়প্রিয়তা এবং পরাক্রমের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। রাজ্যের সমস্ত প্রজা তাকে খুবই স্নেহ করত। রাজা বিক্রমাদিত্য প্রত্যেক ব্যক্তিকে সাহায্য করার জন্য তৎপর থাকেন। তিনি প্রতিদিন নির্বল এবং দীনদুঃখীদের দান দক্ষিণা প্রদান করতেন। সজ্জন এবং ধর্মপরায়ণ ব্যক্তি সদৈব তার দরবারে প্রতিষ্ঠাপ্রাপ্ত করতেন। রাজা বিক্রমাদিত্য প্রতিদিন নিজের দরবারে বসে তার সভাসদদের সাথে রাজ্য নিয়ে বিচার বিবেচনা করতেন। এক যোগী প্রতিদিন তার রাজসভায় এসে তাকে একটা করে ফল দিয়ে যেতেন। রাজা বিক্রমাদিত্য প্রতিদিন হাত পেতে সেই ফল নিতেন এবং একজন কোষাধ্যক্ষের কাছে জমা করতেন। এইভাবে প্রায় 10 বছর কেটে যায়। একদিন সেই যোগী রাজার হাতে ফল দিয়ে রাজসভা থেকে চলে যাওয়ার পর কোথা থেকে এক পোষ্য বাদর এসে উপস্থিত হয় রাজদরবারে। সে এসে সোজা রাজার কোলে চেপে বসে। রাজার তখন তাকে দেখে মনে হয় তার খুব খিদে পেয়েছে, সেই কারণে হাতের ফলটা তাকে দিয়ে দেন। বাঁদর সেই ফলে এক কামড় বসাতেই ফলের ভেতর থেকে একটা মূল্যবান রত্ন এসে মাটিতে পড়ে। তা দেখে রাজা বিক্রমাদিত্য খুবই অবাক হন। তিনি সেই রত্ন হাতে তুলে নেন ও নিজের কোষাধ্যক্ষকে জিজ্ঞাসা করেন, কোষাধ্যক্ষ মহাশয়, যোগী মহারাজের দেওয়া সমস্ত ফল আমি আপনার হাতেই দিতাম, সেই সমস্ত ফল কোথায়? সেই প্রশ্ন শুনে কোষাধ্যক্ষ খুবই ভয় পেয়ে যান আর বলেন, রাজন, আমি রত্নভাণ্ডার না খুলেই জানালা দিয়ে ফলগুলি ঘরের ভেতরে ফেলে দিতাম। আপনি যদি আজ্ঞা দেন তাহলে রত্নভাণ্ডার খুলে দেখতে পারি। রাজা বিক্রমাদিত্য অনুমতি দিয়ে দেন। তার অনুমতি পেয়ে রত্নভাণ্ডারের দরজা খোলা হয় এবং ঘরের ভেতরে বিভিন্ন রকম মূল্যবান রত্ন পড়ে থাকতে দেখে তার বিস্ময়ের শেষ ছিল না। তিনি শীঘ্র সেখান থেকে ফিরে এসে রাজাকে বলেন, রাজন, সমস্ত ফল পচে গিয়েছে আর তার বদলে সারা ঘরে বিভিন্ন রত্ন ছড়িয়ে আছে। সেই কথা শুনে রাজা বিক্রমাদিত্য সমস্ত রত্ন গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দেওয়ার আদেশ দেন। পরের দিন প্রতিদিনের মতো যোগী রাজসভায় এসে উপস্থিত হন। তিনি রাজা বিক্রমাদিত্যকে ফল দিতে চান, কিন্তু রাজা সেদিন ফল নিতে অস্বীকার করেন। বলেন, হে মহাত্মা, আপনি প্রতিদিন আমাকে এত ধন দিয়ে যান, কিন্তু আজ আমি আপনার এই ফল নিতে পারবো না যতক্ষণ না আপনি এর কারণ আমাকে বলছেন। রাজা বিক্রমাদিত্যের কথা শুনে যোগী তাকে একান্তে নিয়ে যান আর বলেন, রাজন, আমি একটা মন্ত্রের সাধনা করতে চাই। তার জন্য আমার এক বীর পুরুষের সাহায্যের প্রয়োজন। সেই কাজের জন্য আমার আপনার সাহায্যের প্রয়োজন। যোগীর কথা শুনে রাজন তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে দেন। তখন যোগী সন্তুষ্ট হয়ে রাজাকে বলেন, রাজন, আমি আগামী কৃষ্ণ চতুর্দশীতে এখানকার শ্মশানের বটবৃক্ষের নিচে আপনার জন্য প্রতীক্ষা করব। আপনি সেখানে পৌঁছে আমার সাথে দেখা করবেন। রাজা বিক্রমাদিত্য সেই কথা শুনে বলেন, ঠিক আছে মহাত্মা, আমি সেই কাজই করব। কিছুদিন বাদে কৃষ্ণ চতুর্দশী এসে যায়। রাত হতেই নীল পোশাক পরিধান করে, মস্তকে চন্দনের টিপ লাগিয়ে, হাতে তলোয়ার নিয়ে ছদ্মবেশে রাজধানী থেকে বাইরে চলে যান। চলতে চলতে কিছুক্ষণ বাদে সেই শ্মশানে গিয়ে উপস্থিত হন, যেখানে যোগীর তার জন্য অপেক্ষা করার কথা ছিল।
সেখানে চারদিকে ভয়ঙ্কর অন্ধকার ছেয়েছিল। তা দেখে রাজা বিক্রমাদিত্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন। শ্মশান জুড়ে মানুষদের জ্বালানোর দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। চারদিকে জ্বলন্ত ও অর্ধজ্বলন্ত চিতা দেখা যাচ্ছিল। অনেক হিংস্র জন্তু জানোয়ার নরমাংস ভক্ষণের আশায় চিতার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। কিছুটা দূরে শিয়ালের একটা দল হুক্কা হুয়া করে চিৎকার করছিল। পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেই চিৎকারে। এমন ভয়ঙ্কর পরিবেশের মধ্যেও যোগীকে খুঁজতে খুঁজতে রাজা বিক্রমাদিত্য সেই বটগাছের নিচে গিয়ে উপস্থিত হন। সেখানে তিনি একটা বৃত্ত রচনা করছিলেন। রাজা বিক্রমাদিত্য সেখানে গিয়ে বলেন, হে মহাত্মা, আমি এসে পড়েছি, এবার বলুন আমাকে কি করতে হবে। রাজা বিক্রমাদিত্যকে দেখে যোগী প্রসন্ন হয়ে বলেন, রাজন, যখন আপনি আমার উপর এতটাই কৃপা করেছেন, তখন এখান থেকে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করুন। সেখানে আপনি একটা বিরাট শিরীষ গাছ দেখতে পাবেন। সেই গাছে এক মৃত ব্যক্তির সব ঝুলন্ত অবস্থায় আছে। আপনি সেটাকে আমার কাছে নিয়ে আসুন আর আমার কাজ সম্পূর্ণ করতে সাহায্য করুন। সেই কথা শুনে সত্যপ্রতিজ্ঞ রাজা বিক্রমাদিত্য বলেন, মহাত্মা, আমি অবশ্যই এই কাজ করব। কথা শেষ করেই তিনি দক্ষিণ দিকের উদ্দেশ্যে রওনা দেন। জ্বলন্ত প্রদীপের আলোয় বহু কষ্টে অন্ধকারের মধ্যে রাস্তা খুঁজে নিয়ে রাজা সেই শিরীষ গাছের নিচে গিয়ে উপস্থিত হন। সেই গাছ চিতার আগুনের ধোঁয়ায় কালো হয়ে গিয়েছিল। তার থেকে পোড়া মাংসের দুর্গন্ধ নির্গত হচ্ছিল। সেই গাছের একটা ডালে এক ঝুলন্ত শবদেহ দেখতে পান তিনি। সেটা দেখে মনে হচ্ছিল কোনো প্রেত গাছের ডালে ঝুলছে। তিনি সেই গাছের উপরে উঠে যান এবং দড়ি কেটে দেন। দড়িটা কাটার সাথে সাথে শবদেহ মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার সাথে সাথে সেই মৃত শরীর চিৎকার করে ওঠে, যা শুনে মনে হচ্ছিল মাটিতে পড়ার জন্য তার খুব আঘাত লেগেছে। বিক্রমাদিত্য বুঝে গিয়েছিলেন যে সে জীবিত, ফলে তার প্রতি দয়ার উদয় হয় তার। গাছের থেকে নেমে এসে তিনি তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা তা দেখতে শুরু করেন। তখন সেই সব সশব্দে হেসে ওঠে। রাজা বিক্রমাদিত্য বুঝে গিয়েছিলেন যে বেতাল তার ঘাড়ে চেপে বসেছে। তিনি বলেন, হাসার কি হয়েছে, আমার সাথে চলো। বিক্রমাদিত্যের মুখ থেকে এই কথা শোনার সাথে সাথে সে গাছে ফিরে যায় আর একইভাবে ঝুলতে শুরু করে। তিনি পুনরায় গাছে ওঠে সেই শবদেহ নামিয়ে নিয়ে আসেন। রাজা বিক্রমাদিত্যের মতো বীরের হৃদয় বিদীর্ণ করা সহজ ছিল না। বজ্রের মতো শক্তিশালী ছিলেন তিনি। রাজা বিক্রমাদিত্য শবদেহটি খুব জোর করে ধরে রাখেন। বেতাল নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু রাজা বিক্রমাদিত্যের হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারেনি। তারপর তিনি শবদেহটি নিজের কাঁধে তুলে নিয়ে যোগীর কুটিরের উদ্দেশ্যে রওনা দেন। তখনই সেই শবদেহর ভেতর থেকে বেতাল বলতে শুরু করে, উজ্জয়িনী নরেশ, আমি জানি আপনার মনোবল খুবই দৃঢ়। আমি এটাও জানি যে আপনি আমাকে নিয়ে গিয়ে আমার কোনো শত্রুর হাতে তুলে দেবেন। কিন্তু রাস্তাটা অনেক বড় আর আমাদের গন্তব্য অনেক দূরে। শেষ পর্যন্ত আমাকে নিয়ে যেতে আপনার অনেক কষ্ট হবে। আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আপনি যাতে ক্লান্ত বোধ না করেন তার জন্য আপনাকে একটা গল্প শোনাচ্ছি। কিন্তু আমার একটা শর্ত আছে। বিক্রমাদিত্য জিজ্ঞাসা করেন, কি শর্ত? বেতাল বলে, রাজন, গল্প শোনার সময় আপনাকে চুপ থাকতে হবে। আপনি যদি মাঝপথে কথা বলেন তাহলে আপনার মস্তক টুকরো টুকরো হয়ে যাবে আর আমি আবার স্বাধীন হয়ে উড়ে যাব। শর্তটা শুনে রাজা বিক্রমাদিত্য বলেন, ঠিক আছে বেতাল, আমি তোমার শর্তে রাজি। রাজা বিক্রমাদিত্যের কাছ থেকে আশ্বাসন লাভ করে বেতাল তার গল্প বলতে শুরু করে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।